আজ শুক্রবার 14 মার্চ 2025, 29 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 13 রমজান 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। ঈদ যাত্রায় নিরাপত্তা শঙ্কা, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ। রাস্তায় চুরি ছিনতাই ডাকাতির আশঙ্কা, যানজটে দুর্ভোগের আশঙ্কা 159 স্পটে। 7 দিন আগে সড়ক সংস্কারের নির্দেশ। জাতিসংঘ মহাসচিব ঢাকায়, আজ যাচ্ছেন কক্সবাজার। আলোচনা হবে রোহিঙ্গা ও মানবাধিকার ইস্যু নিয়ে। আসিয়াকে বাঁচানো গেল না, সারা দেশে ক্ষোভ, বিচার দাবিতে রাজধানীতে মশাল মিছিল। পুরো দেশ ক্ষমা প্রার্থী, বললেন হাসনাত। উদ্বিগ্ন মানুষ, বিব্রত সরকার। পুলিশের ওপর একের পর এক হামলা, কাজে আসছে না ঘুরে দাঁড়ানোর উদ্যোগ। জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার। মির্জা ফখরুল ইসলাম, শিশুটি আমাদের লজ্জা দিয়ে বিদায় নিয়েছে। রাষ্ট্রদূতের সাক্ষাৎ, জামাতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে রাশিয়া। জাতীয় ঐক্যমত্য কমিশন, মতামত দিল 7টি দল, সময় চেয়েছে 16টি। ঋণের টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ, হেলাল চুমকি ও সালমানের বিরুদ্ধে মামলা। চলে গেলেন ঢাবির সাবেক ভিসি আরফিন সিদ্দিক। সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ফের বাড়ল। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। দেশে মাদকাসক্ত 1.5 কোটি। ভারত ও মিয়ানমার থেকে আসছে ভয়ঙ্কর সব মাদক। ঝোঁক বেশি তরুণদের, 80 ভাগেরই বয়স 18 থেকে 35 বছর। উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ। 2026 সালেই এলডিসি উত্তরণের জন্য সব চ্যালেঞ্জ মোকাবেলার নির্দেশ প্রধান উপদেষ্টার। 2 বেলা খাবার জোটেনি, শুধুই মেরেছে। লিবিয়া ফেরত 176 বাংলাদেশির মুখে নির্যাতনের বর্ণনা। বেতন বোনাস দাবি, শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সিদ্ধান্ত, বেতন বোনাস 20 রমজানের মধ্যে পরিশোধ করতে হবে। রমজানে নিত্যপণ্যের দামে স্বস্তি। মালয়েশিয়া পাচারকালে 18 রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক। মাদক সাম্রাজ্যে পুরনো দ্বন্দ্বের ছায়া, পর্দার আড়ালে থেকে নিয়ন্ত্রণ কারবার। ভারতীয় গণমাধ্যমের খবরে সরকারের প্রতিবাদ। প্রজ্ঞার কর্মশালায় তথ্য, 92% শিশুর দেহে উচ্চমাত্রায় নিকোটিন। হাইকোর্টের রুল, মা ও শিশুর মৃত্যুতে 50 কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়। অষ্টম কলাম, হোলি উৎসব, উত্তরপ্রদেশের 10 মসজিদ ঢাকা থাকবে প্লাস্টিক ত্রিপলে।